আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় কলিজার বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দর বরকতে অনেক অনেক ভালো আছি। আমাদের সমাজের পুরুষেরা একটি ভুল হরহামেশা করে থাকে। সেই ভুলটি হলো মায়ের কথায় স্ত্রীকে অত্যাচার করে এবং স্ত্রীর কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে। বন্ধুগণ, এই কাজটি করা যাবে না। আপনার মাকেও আপনার জীবনে প্রয়োজন, আর আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রীকেও আপনার জীবনে প্রয়োজন। দুজন ব্যক্তিকেই আপনার প্রয়োজন। তাহলে একজনের কথায় কেন আপনি আরেকজনের উপরে চড়াও হবেন বা আরেকজনের উপরে অত্যাচার করবেন? এই কাজটি করা যাবে না। হ্যাঁ, আপনার মা যদি আপনার স্ত্রী সম্পর্কে কোনো কথা বলে, আপনার স্ত্রী সম্পর্কে খারাপ কিছু বলে থাকে, তাহলে সেটিকে আপনার অবশ্যই যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে যদি আপনার স্ত্রী অপরাধী হয়, তারপরে তার অপরাধের জন্য তাকে আপনি শাস্তি দিতে পারেন বা তাকে যা করার আপনি করতে পারেন। কিন্তু আপনার মা একটা কথা বলার সাথে সাথেই আপনি যদি আপনার স্ত্রীর উপরে কোনো কিছু যাচাই বাছাই না করেই তার উপরে আপনি অত্যাচার শুরু করে দেন, তাকে আপনি মারপিট শুরু করে দেন, ভাইয়া, এটা ইসলামে একেবারেই নিষিদ্ধ। এই কাজটি কখনোই করা যাবে না। অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে যদি আপনার স্ত্রী অপরাধী হয়ে থাকে, সেই অপরাধের জন্য তাকে আপনি শাস্তি দিতে পারেন, যেই শাস্তি তার উপরে প্রাপ্য। কিন্তু আপনি যাচাই বাছাই না করেই আপনার স্ত্রীর উপরে কখনোই চড়াও হবেন না। আবার আপনার স্ত্রীর কথায় আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটি কথা ভালো করে মনে রাখবেন, আপনার মায়ের বিচার করার ক্ষমতা কিন্তু আপনার হাতে আল্লাহ তাআলা দেয় নাই। আপনার মার স্থান কিন্তু অনেক উঁচু জায়গায়। তাই আপনি চাইলেই কিন্তু আপনার মায়ের বিচার করতে পারবেন না। যদি আপনার স্ত্রী এমন কিছু বলে থাকে আপনার মায়ের সম্পর্কে, তখন আপনি আপনার মাকে জিজ্ঞাসা করতে পারেন যে, মা, আপনি কি এই কাজটা করেছেন বা আমার স্ত্রীকে এই কথাটা বলেছেন? এভাবে বলে হয়তোবা তাকে আপনি সুন্দরভাবে বোঝাতে পারেন। কিন্তু তার উপরে রাগান্বিত হওয়া, তার উপরে রাগ করা, তাকে বেশি বলা, এইটা কিন্তু আপনার অধিকার নেই। এটা আপনি করতে পারবেন না। তাই এই বিষয়টা একটু সাবধানতার সাথে আমরা চলার চেষ্টা করব। আমরা হরহামেশা এই ভুলটি করে থাকি যে স্ত্রীর কথায় মায়ের উপরে আমরা রাগ হই, মার সাথে আমরা খারাপ ব্যবহার করি। মনে রাখবেন, উনি হচ্ছেন আপনার জন্মধারিণী মা, যার ওসিলায়, যার মাধ্যমে এই পৃথিবীর আলো আপনি আমি দেখেছি। তাকেই যদি আপনি কষ্ট দেন, তার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে তো আর আমাদের অস্তিত্বেরই ঠিক থাকলো না। তাই মায়ের সাথে কখনোই কোনো অবস্থায় খারাপ ব্যবহার করা যাবে না। কারণ বর্তমান সমাজটা এমন হয়ে গিয়েছে যে মা বাবাকে এখন আমরা দেখতে পারি না। আমরা বিবাহ শাদী হয়ে গেলে, আমাদের ছেলে মেয়ে হয়ে গেলে, আমরা বিয়ে করার পরে আমাদের মা বাবা মনে হয় আমাদের কাছে বোঝা। বন্ধুরে, একটি কথা চিন্তা করে দেখেন তো, আপনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনার মা যদি আপনাকে লালন পালন করে এই 25-30 বছর পর্যন্ত আপনাকে লালন পালন না করতো, তাহলে আপনার কি হতো? আপনি আজ কোথায় থাকতেন? আপনি এখন ভালো একটা সমাজে আছেন, ভালো একটা অবস্থানে গিয়েছেন। আপনার পিতা আপনার জন্য কষ্ট করে আপনাকে বড় করেছে, আপনাকে লেখাপড়া শিখাইছে, যার কারণে আপনি আজ এমন একটা অবস্থানে গিয়েছেন। এই অবস্থানের পিছনে সম্পূর্ণ ভূমিকা কিন্তু আপনার মা বাবার। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভুলে যান, বিয়ে করার পরে আপনি একটা জীবনসঙ্গী পাওয়ার পরে যদি আপনার মা বাবাকে ভুলে যান, তাহলে তো আপনি আপনার অস্তিত্বকেই অস্বীকার করলেন। তাই এই কাজটি কখনোই করা যাবে না। মা বাবার উপরে অত্যাচার করা যাবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নাই। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথা বলা হয়েছে। তা আপনি একটিবার ভেবে দেখুন যে আপনি কি করছেন। আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করা মানে হচ্ছে আপনার জান্নাতের সাথে খারাপ ব্যবহার করছেন। তো জান্নাতে যাওয়ার আশা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার মায়ের সাথে সৎ আচরণ করতে হবে আপনার। তাই এই বিষয়টা একটু ভালো করে সবাই আমরা খেয়াল করব যে একজনের কথা শুনে আরেকজনের উপরে আমরা রাগান্বিত হব না বা আরেকজনকে আমরা খারাপ ব্যবহার তার সাথে করব না। দুটি ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ। আপনার মাও যেমন আপনার জীবনে গুরুত্বপূর্ণ, আপনার স্ত্রীও, সে হচ্ছে আপনার সহধর্মিণী, সেও কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাই এই বিষয়টা একটু খেয়াল করে চলার চেষ্টা করবেন। কারো কথায় কারো সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি অপরাধী হয়ে থাকে, জাস্টিফাই করে যদি তাকে আপনি অপরাধী মনে করেন, সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আপনি তার বিচার করবেন। তার যে পরিমাণ শাস্তি তাকে দেওয়ার কথা শরীয়তে বলা হয়েছে, সেই পরিমাণ শাস্তি আপনি তাকে দিতে পারবেন। কিন্তু আপনি যাচাই বাছাই না করে একজনের উপরে হঠাৎ করে চড়ো হয়ে যাবেন। আপনার মা বলেছে বউকে মার শুরু করে দিবেন, বউ বলেছে মায়ের সাথে খারাপ ব্যবহার করে শুরু করে দিবেন, এটা কিন্তু ইসলামে কোনোভাবেই সমর্থন করে না। তাই এই বিষয় থেকে সবাই একটু আমরা সাবধানে থাকবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওগুলো থেকে যদি আপনারা কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আপনার টাইম লাইনে রেখে দিবেন। এই অনুরোধটুকু রেখে আজকের মতে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি লং ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।